যতই বাধা। যতনে রেখেছি তোমায় মনে রে মনে কোঠায়, কখনো ভুলো না ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব জনম জনমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমার টিকটকটা মেনশন করে দেব, সেখানেও আপনারা জানিয়ে দেবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে আপনারা আমাকে জানিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, তাহলে আমার ভিডিওগুলো, পরের ব্লগগুলো আপনাদের সামনে চলে আসবে। তো আজকের বাসার আয়োজনটা ছিল বিরিয়ানি। কেন বিরিয়ানি রান্না করা হলো? প্রত্যেক শুক্রবার আমরা অলওয়েজ কিছু না কিছু রান্না করে থাকি। তো সেদিনের রান্নাটা ছিল আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে, আমার ফ্রেন্ডকে খাওয়ানোর জন্য। তো ও সেদিন যে আসবে আমার বাসা, মানে ওর বাসা, আমি জানতাম না। ওর অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে থাকে, শ্বশুরবাড়িতে থেকে সেখানে আসছে, আমি জানতাম না। আমিও ওর বাসায় গেছি, তো ও আসছে। তো যাই হোক, কথাবার্তা হয়েছে। তো বললাম কখন আসছো? তো বলতেছে যে এই তো মাত্র আসলাম। তো ওর শাশুড়ি আসছে, তো ওর শাশুড়ির সাথে কথাবার্তা বলতেছে, দেন আমি খাবারটা দিয়ে চট করে চলে আসছি, কারণ আমার বাসায় বাবু আছে, তো বেশিক্ষণ তো থাকা যাবে না। তো বাসায় চলে আসছি, বাসায় চলে আসার পর আমি নিজে খাওয়া দাওয়া করছি। এর আগে, যাওয়ার আগে, খাবারটা দিয়ে আসার আগে আমি শাওয়ার নিচ্ছি, গোসল করে, তারপরে নামাজ পড়ে দেন খাবারটা দিয়ে এসে আমি নিজে খাবার খাইছি। খাবার খাওয়ার পর আম্মু খাবার খাইলো। তো একসাথে খাবার খাওয়া শেষ করে ভাবলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। আজকে তো ফ্রাইডে, একটু বাচ্চাকে নিয়ে বের হতে হবে। মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হবেন, দেখবেন আপনারও ভালো লাগবে, আপনার বাচ্চার মন মানসিকতা ভালো লাগবে, দুই দিকই ভালো লাগবে, খুব ভালো। মানে বাচ্চাদেরকে নিয়ে যদি মাঝে মাঝে আপনার বের না হন, তাহলে ওরা বাহিরে যে আবহাওয়াটা, ওইটার সাথে খাপ খাইতে পারবে না। তো আমরা চেষ্টা করব যে বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে যাওয়া, ওদের ওয়েদার দেখানো, আবহাওয়া কীরকম হচ্ছে, চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে কিনা, এগুলো দেখানোর জন্য ওদেরও ভালো লাগে। তো আমি বেশি দূরে যাই না, কাছাকাছি যাই, বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে। তো অনেকে এখন জিজ্ঞেস করতে পারে যে আপু তুমি কি শুধু শ্বশুর বাড়িতে যাও, মানে অন্য কোথাও যাও না? না, আমি এখন অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি ছাড়া কোথাও যাচ্ছি না, কারণ আমার বাচ্চা এখন অনেক ছোট, 8 মাস বয়স মাত্র। তো ওরে নিয়ে তো লং জার্নি করা নিষেধ, মানে যাবেই না, আমিই যাব না। তো ভাবি যে এইখান থেকে এখানে যাওয়া যায়। যখন সময় হবে, ও একটু বড় হবে, একটু বুঝবে, তখন ওকে নিয়ে একটু দূরে কোথাও যাওয়া যায়। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। আমি রেডি হয়ে বের হয়ে গেছি, বাবা রিক্সা চড়িয়ে দিছে, তো চলে আসছি। রাস্তা দিয়ে তো আমার বাচ্চা যখনই রাস্তা দিয়ে আসবে, রিক্সা করেন বা হেঁটে হেঁটে, সে রাস্তার দিকে থাকবে, তাকিয়ে তাকিয়ে দেখবে কে কি করে, কোথায় কি আছে, আলো টালো এগুলো সব দেখবে। ওর ভালো লাগে, বাচ্চা তো ভালো লাগে ওদের। তো মাঝখানে আমি আপনাদের সামনে একটা ঝলক চলে এসেছিলাম দেখা করার জন্য, তো দেখছেন। তো পথে বাসায় যাওয়ার পথে আমার খালা শাশুড়ির সাথে দেখা হয়ে যায় রিক্সার মধ্যে। তো ডাক দিছে, খালাম্মা নিয়ে যাও ওকে। তো খালাম্মা তাড়াতাড়ি করে নিয়ে আসছে। আসার পর আমার বাচ্চাকে নিয়ে গেছে। বোধলি আমার বাচ্চাকে উনি অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। শুধু বাচ্চাকে না, বাচ্চার মা ওকে, আমাকে অনেক বেশি পছন্দ করে, অনেক ভালোবাসে। তো আমি নাছোড়বান্দা, আমি আবার সবার সাথে মিশতে পারি ভালো, কথা বলতে পারি ভালোভাবে, ওদের অনেক মানে ভালোবাসি। তো যাই হোক, কিছু কিছু মানুষ আছে যারা আন্তরিকতা বোঝে, ভালোবাসা কি বোঝে, এগুলা যারা বোঝে না, তাদের সাথে মানে শুধু শুধু ন্যাকনামি করার দরকার নেই। তো বাসায় যে বাবুকে খাওয়ানো, নিজে খাওয়া কিছু, সন্ধ্যাবেলা শাশুড়ি আম্মা বলতেছে যে কি খাবে? তো আমি বললাম যে যা আছে তাই খাবো, তো নুডলস রান্না করতে হবে। তো নুডলস রান্না করলাম। বাড়ির বউ বলে কথা, যতই বাইরে থেকে ঘুরে ঘুরে বাসায় যায়, বাসায় সেই রান্নাঘরে ঢুকতেই হবে, তো খুন্তি নাড়তেই হবে। আমি রান্না করতেছিলাম এই যে নুডলস।
নর্মালিভাবে রান্না করতে সবজি দিইনি। আর হচ্ছে চা বানাচ্ছিলাম, তো সেগুলি খাওয়া দাওয়া করতেছিলাম। তো তৎক্ষণাৎ বাবু উঠে গেছিলো, বাবুকে খাওয়ানো, একটু কেক খাওয়াচ্ছিলাম ওকে, আর ওর সাথে খেলাধুলো করতেছিলাম। মাঝখানে ওর বাবা ফোন দিয়েছিল, বাবার সাথে কথা বলতেছিল। তো বাবার সাথে কথা বলার পর দিদার সাথে খেলাধুলা করতেছিল। ততক্ষণ পর্যন্ত আমি একটু নিজে ফ্রেশ হচ্ছিলাম, ওর জিনিসপত্র গুছাচ্ছিলাম যে বাসায় চলে আসবো। আমি আবার কি রাত্রে থাকি না, সারাদিন থাকি, ও রাতে থাকে না, কারণ রাত্রে অনেক জ্বালাতন করে, সেজন্য। যাই হোক, আজ এই পর্যন্ত। লাইফস্টাইল ব্লগের সাথে থাকবেন।